আলামিন বলছেন, যদি এই জড়িত করা অবস্থায় তুমি মারা যাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই শিরিককারীকে আমি পছন্দ করি না। যে শিরিক করলো, আমার প্রতি জুলুম করলো, আমার অবাধ্যে চললো, আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে অন্য জনের কাছে সাহায্য চাইলা, একজন পীরের কাছে সাহায্য চাইলা, একজন দেবতার কাছে মাথা নত করলাম, একটা পীরের মাজারে গিয়ে সেখানে মানিয়াতি করলাম। আল্লাহ তাআলা বলছেন, ওরা আমার পৃথিবীতে প্রিয়তম বান্দা হতে পারবে না। কি বললেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা হচ্ছে সব থেকে আমার কাছে নিকৃষ্ট বান্দা। তাহলে হযরতে লুকমান তার সন্তানকে কিভাবে শিক্ষা দিলেন, যে তুমি যতদিন এই পৃথিবীতে থাকবে আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করিও না। তাহলে আল্লাহর সঙ্গে শরীক মানে কি? আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কিভাবে? যে আপনার সন্তান শিক্ষা দিলেন কিভাবে? যে আপনার সন্তান দেখছে, আপনাকে দেখে শিখছে, যে আপনি যেভাবে শিখেছেন সেভাবে আপনার সন্তান শিখেছে। কিভাবে? যে আপনার ছোট ছেলে আছে, বড় ছেলে আছে, যখন ছোট ছেলেকে আপনি কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনার সন্তানও বিবাহ করলো, তারও ছেলে মেয়ে হলো, ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তিনিও ডাক্তার না দেখে কোথায় দেখালেন? তাবিজ কোথায় আছে সেখানে তাবিজ কিনে ভরে গালায় লটকে দিলেন। আপনি সেই তাবিজের মাধ্যমে যখন আপনি ভালো হচ্ছেন, বলছেন যে তাবিজটা আমার ছেলের ভালো কাজ করেছে। আপনার প্রত্যেকটা ভরসা হয়ে গেল কোথায়? যে তাবিজের উপরে। যে আপনার যে হাতে যে একটা কদুন বাঁধানো থাকে, সেই সুতাতে আপনার ভরসা হয়ে গেল। কোন একটা গাছ লেপটে দিয়ে আপনার শরীরে বেঁধে দিল, সেটার উপরে আপনার ভরসা হলো। তাহলে দেখুন, আল্লাহ বলছেন সৃষ্টি করলাম আমি, আজকে ভরসা করছে কার উপরে? তাবিজের উপরে। সৃষ্টি করলাম আমি, আজকে তাকে আমি বাচ্চা দিলাম আমি, মানিয়াতি করলো কোথায়? সেই পীরের মাঝারে। আজকে এইভাবে মানুষের আজকে নীতি রীতি হয়ে গেছে, মানুষ শিরিক এবং বিদআতকে পার্থক্য করতে পারছে না। সেই কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খায়, জায়গায় জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হয়। মুসলমান বলে আছে কোন জায়গায় সম্মান পায়, কোন জায়গায় পায় না। এই কারণে আজকে আমাদের সম্মানটা হানি হচ্ছে। এই কারণে আজকে আপনার আমার সম্মানটা মান এবং নিচে চলে যাচ্ছে। সম্মান আপনি যখন বাঁচাবেন, আপনি সঠিক রাস্তায় থাকুন, সম্মান আপনার উপরে উঠবে, সম্মানটা আপনার উপরে উঠবে। তাহলে সম্মানটাকে আপনাকে আমাকে টিকাতে গেলে সাহাবীদের মতো হতে হবে। সাহাবীরা যেভাবে ঈমান নিয়ে চলেছেন, যেভাবে ঈমান নিয়ে বেঁচেছেন, সেভাবে আপনাকে আমাকে ঈমান নিয়ে চলতে হবে। সাহাবীদের মতো আপনি একজন মানুষ, সাহাবীরাও মানুষ ছিলেন, কিন্তু সাহাবীরা হচ্ছে শেষ নবীর উম্মত, আমরা হচ্ছে শেষ নবীর উম্মত। তাহলে সেই উম্মতকে অনুসরণে এবং সেই উম্মতকে দেখি আপনাকে আমাকে চলতে হবে, যে সাহাবীরা কিভাবে চললেন। একদিন আল্লাহর রাসূল বলছেন, দেখুন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যে ব্যক্তি ঈমানের অবস্থায় তাদের ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত করলো না এবং শিরকে জড়িত করলো না, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে ভালো রাস্তার মধ্যে। ভালো রাস্তার ওরাই রয়েছে যারা ঈমানকে আলাদা করে রেখেছেন শিরকে, এবং তাকে মিশ্রিত করতে দেয়নি, জড়িত করতে দেয়নি, এক জায়গায় লাগাতে দেয়নি। তাহলে মুসলমান একজন সাহাবী বলছেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ,